हंसते थे तो लगता था इंसाफ का जीता जागता पर नूर सितारा है। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মাহাদি হাসান আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তুই ফিরে আয় আবাবিল শহীদের জমিনে। হ্যাঁ গাইস, আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যে সর্বকালের সেরা একজন ব্যক্তি। আপনারা থাম্বনেল এবং ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেছেন কাকে নিয়ে ভিডিও বানিয়েছি। বুক চিতিয়ে যেই হাদিরা স্বপ্ন দেখায় যাদের হ্যাঁ, তিনি আর কেউ না, আমাদের ভাই শহীদ ওসমান হাদি। তাকে নিয়ে এমন 5টি গজল বানিয়েছে যে গজলগুলো শুনলে আপনাদের তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান বেড়ে যাবে। এই গজলগুলো বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষায়ও রয়েছে। তো চলুন শুরু করি। তো নাম্বার 5, হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জাম পানি। গজলটি গেয়েছে বাংলাদেশের শিল্পী আবু উবায়দা। গজলটি ইউটিউবের মধ্যে মাত্র 2 সপ্তাহে 5 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। নাম্বার 4, দিল মে হাদি। तुम हंसते थे तो लगता था গজলটি উর্দু ভাষায় গাওয়া হয়েছে। এই গজলটি ইউটিউব, টিকটক ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউবে মাত্র 2 সপ্তাহে 1 মিলিয়ন ভিউজ হয়েছে। ये मुल्क अभी जिंदा है तुम নাম্বার 3, বীর হাদি ফিরায়। ফিরিলে হাদি জীবন নিয়ে রক্ষা পাবে বাংলাদেশ। বীর হাদি গজলটি হলিটুন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। বিশেষ করে হলিটুন বা কলরব শিল্পী গোষ্ঠীর গজলগুলো পার্সোনালি আমার থেকে অনেক ভালো লাগে। গজলটি ইউটিউবের মধ্যে 3 সপ্তাহে 8 লক্ষ প্লাস ভিউজ রয়েছে। বীর হাদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে আমার দেশ। নাম্বার 2, হাদি কা ইনসাফ। इंसाफ का जीता जागता पर नूर सितारा है। এই গজলটি গেয়েছে বাংলাদেশের শিল্পী মুশাহিদ মুনাওয়ার। তার কণ্ঠে হাদিকে নিয়ে আরো কয়েকটি গজল রয়েছে। এই গজলটি ইউটিউবের মধ্যে 2 সপ্তাহে 6 লক্ষ ভিউজ রয়েছে। मौत से ना डरना रब पे यकीन था। নাম্বার 1, হাদি তুই ফিরে আয়। তুই ফিরে আয় আবাবিল শহীদের জমিনে শহীদের মঞ্জিল আজাদ। এই গজলটিও গেয়েছে আবু উবায়দা। তার কণ্ঠেও হাদিকে নিয়ে অনেকগুলো গজল রয়েছে। গজলটি ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত 4 সপ্তাহে 6 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। হাদিদের সন্ধান